৭,৫০০ কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র ও জনাব গোলাম কিবরিয়া প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধেই একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।